মাননীয় মন্ত্রী, আমরা এখন 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের পথে হাঁটছি। তখন হাম বা মিজলস ভাইরাসের পুনরায় প্রাদুর্ভাব আমাদের সেই লক্ষ্য অর্জনকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। গবেষণায় দেখা গেছে হাম কেবল একটি ভাইরাস নয়, এটি একটি ইমিউন অ্যামনেশিয়া তৈরি করে, অর্থাৎ একবার হাম আক্রান্ত হলে শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বছরের পর বছর দুর্বল থাকে, যার ফলে সে অন্য কোনো সাধারণ রোগেও মারা যেতে পারে। মাননীয় মন্ত্রী, আমি তথ্যের ভিত্তিতে কিছু বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই। টিকা গ্রহণ বনাম বাস্তবতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে একটি জনপদে হামের মহামারী রুখতে হলে 95% বেশি শিশুকে 2 ডোজ MR টিকা দিতে হয়। কিন্তু করোনা পরবর্তী সময়ে আমাদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে গ্যাপ তৈরি হয়েছে তার সুযোগ নিচ্ছে এই ভাইরাস। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আমাদের এর মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে 1.5 বছর, এবং এই 1.5 বছরে কর্মকর্তাদের মধ্যে পরিবর্তন এসছে, নতুন করে টিকার কোনো অর্ডার দেওয়া হয়নি, এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন যারা টিকা পরিবহন করেন তারা গত 9 মাস ধরে কোনো বেতন পায়নি। দেখা গেছে আমাদের প্রায় 35টি জেলাতে 45% স্বাস্থ্যকর্মীর বা টিকাদান কর্মসূচিতে যারা যুক্ত এরকম কোনো কর্মীর নিয়োগ বা তাদের অভাব আছে। প্রায় অর্ধেক জেলাতেই আমাদের এই সংক্রান্ত স্বাস্থ্যকর্মীর অভাব আছে। সো এই সব কিছু মিলিয়েই আজকে এই হামের ভয়াবহতা। আন্তর্জাতিক সতর্কতা বলছে, সম্প্রতি ইউনিসেফ এবং WHO সতর্ক করেছে বিশ্বজুড়ে হামের সংক্রমণ 79% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও তার ঢেউ এসছে, বিশেষ করে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং ঘনবসতিপূর্ণ শহরের বস্তিগুলো, যেখানে একটা ঘরে অনেক বেশি সংখ্যক লোক থাকে এবং একটা ঘরের সঙ্গে আরেকটা ঘরের কোনো দূরত্বই নাই। সেই জায়গাগুলো এখন হামের হটস্পটে পরিণত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে তিনি সরাসরি মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র এবং টিকার মজুদ ও বিতরণের পরিসংখ্যান এই মহান সংসদে পেশ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানাকে ওনার কনসার্নের জন্য। মাননীয় স্পিকার, আমাকে ওনার প্রশ্নটা যেভাবে লিখিত এসেছে এর সাথে আরও অনেক কিছু উনি অ্যাড করেছেন। আই থিঙ্ক আই শুড অ্যাড্রেস অল অফ আর কোয়ারিজ। একটু আমাকে টাইম দেবেন। মাননীয় স্পিকার, একটা কথা উনি বলেছেন লাস্ট লাইনে আমাকে উদ্দেশ্য করে, তিনি যেন কেবল সবার মধ্যে সীমাবদ্ধ না থাকেন। মাননীয় স্পিকার, I do not know how she knows I have only restricted myself in holding the meetings only. A honorable member of parliament should not deliver such comment regarding another member of parliament, because I am not and I have not restricted myself in holding meetings only. I am looking after all the activities. I and we are looking over all the activities of the Ministry of Health under the able guidance of our Honorable Prime Minister, Mr. Tariq Rahman. Number 2, মাননীয় স্পিকার, উনি পোর্টারদের কথা উল্লেখ করেছেন এবং স্বাস্থ্যকর্মীদের অভাবের কথা বলেছেন। হ্যাঁ, পোর্টাররা বেতন পান না গত 9 মাস আগে থেকে। দ্যাটস ট্রু। আমরা ক্ষমতা এসেছি আজকে 51 দিন চলছে। মাননীয় সংসদ সদস্য, উই হ্যাভ অলরেডি সিট উইথ দ্য পোর্টার্স বিফোর উই স্টার্টেড দ্য ভ্যাকসিনেশন অন 5th of April, এবং উই হ্যাভ মেড দেম হ্যাপি। আজকে সকালেও আমরা সচিবালয়ে মিটিং করেছি। পোর্টারদের বেতন দেওয়া আমরা পর্যায়ক্রমে শুরু করতেছি 2-1 দিনের ভিতরে। আরেকটু দাবি আছে, যেটা অ্যাসিস্ট্যান্ট হেলথ অফিসার, ওয়ার্কার, সহকারী কর্মকর্তা এবং ইন্সপেক্টর হেলথ, অ্যাকর্ডিংলি ফ্যামিলি প্ল্যানিংয়েরও তাদের কোনো ফিনান্সিয়াল বেনিফিট না, জাস্ট ইজ্জত একটা গ্রেড উন্নীত করা, দ্যাট ইজ অলসো আন্ডার কনসিডারেশন। অভাব আমাদের মাঠ পর্যায়ে ভ্যাকসিনেশনের জন্য নাই। ওভারঅল ওয়ার্কার ইন দ্য হেলথ সেক্টর কম আছে। উই আর গোয়িং টু রিক্রুট 100,000 হেলথ ওয়ার্কার্স ইন ডিফারেন্ট ক্যাটেগরিজ আন্ডার দ্য গাইডেন্স অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। দ্যাট ইজ ফর ইউর নলেজ।
আরেকটা কথা বলেছেন উনি মাননীয় স্পিকার, ঢাকা শহর তার পার্শ্ববর্তী এলাকায় হটস্পট মিজেলসের। হ্যাঁ, গণবসতি এলাকায় আমি ওনার সাথে অ্যাগ্রি করি, ইট ইজ অলসো মাই হান্স যে হতে পারে, বাট যার কথা উনি উল্লেখ করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যান্ড ইউনিসেফ, মানে স্পিকার আমি ওনাদের তালিকাটা ওনার ধারণার জন্য বলতেছি, ঢাকা ইজ নট ইনক্লুডেড ইন দ্যাট হটস্পট এরিয়া। Out of the 18 districts, the Borguna, Borishal, Jalokati, Chatpur, Coxsbazar, Munshiganj, Madaripur, Dhaka, Nawabganj only, Nawabganj, Shariatpur, Gazipur, Jashur, Netrokona, Mymensingh, Pabna, Rajshahi, Nওগাঁ, Chapai-নবাবগঞ্জ, নাটোর এইসব ডিস্ট্রিক্টের কোনো উপজেলায় একটি উপজেলা, কোনো জেলার দুইটি উপজেলা, এরকমভাবে ওনারা হটস্পট লিস্ট করে দিয়েছেন টু স্টার্ট দ্য ভ্যাকসিন ইমিডিয়েটলি অ্যান্ড আর্জেন্টলি, হুইচ উই হ্যাভ স্টার্টেড ফ্রম দ্য লাস্ট 5th এপ্রিল। আর আমরা 12 তারিখ থেকে উই আর গোয়িং টু কভার ঢাকা সিটি নর্থ, সাউথ, ময়মনসিংহ অ্যান্ড বরিশাল সিটি কর্পোরেশন। আমরা ডিক্লেয়ার করেছিলাম ফ্রম 3rd মে অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য। আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে আসছি, বিকজ উই হ্যাভ বিন এবল টু কালেক্ট দ্য নেসেসারি ভ্যাকসিনস ফ্রম ইউনিসেফ বাই দিস টাইম, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। ফ্রম 3rd মে থেকে আমরা এটা আগামী 20 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করব, এটা আপনাকে অবগত করলাম। মাননীয় স্পিকার, আমি সার্বিকভাবে ওনার বাকি কথাগুলোর আরেকটা কথা বলেছেন উনি, গবেষণায় দেখা গেছে হাম কেবল একটা ভাইরাস, তো এটি একটি ইমিউন এমনেশিয়া তৈরি করে, যাতে হামের পরে বাচ্চারা অন্য রোগে মারা যেতে পারে। মাননীয় সংসদ সদস্য, জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রোগীর পাশে পজিটিভ কথা বলতে হবে। হাম কিন্তু আমারও ছোটোবেলা হয়েছে, নিশ্চয়ই আপনারও হয়েছে, অল বেবি হাম হয়, কিন্তু আমরা কিন্তু সব মরে যাই না। আমাদের কিন্তু এখন লংজিভিটি আরও বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ। একদিক দিয়ে নিউট্রিশন ফল হয়, আরেক দিক দিয়ে নিউট্রিশন ইন হয় আমাদের বডিতে, এবং আল্লাহ তালাই কিন্তু আমাদের রেসিস্ট্যান্ট বৃদ্ধি করে দেয়। আর আমাদের যে হামটা হচ্ছে, আপনি যথার্থ বলেছেন, বিগত সরকারগুলি, 2টা সরকারের ব্যর্থতার কারণে হাম হয়েছে, রিকাভারও হচ্ছে আল্লাহর রহমতে। উই আর ফেসিং 2000, আমি উত্তরটা দিচ্ছি মাননীয় স্পিকার ওনার। 2030 সালের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের অগ্রগতি, কোভিড পরবর্তী সময়ে নিয়মিত টিকাদানে মারাত্মক পতন এবং হামজনিত ইমিউন অ্যামনেশিয়া এর শরীরবৃত্তীয় ঝুঁকি, এসব উদ্বেগ একেবারেই যথার্থ। তবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। মাননীয় স্পিকার, গত 5 এপ্রিল থেকে আমরা জরুরি ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি। পূর্ববর্তী সরকার সময়ের ব্যর্থতার কারণে ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত এবং অন্তর্বর্তী সরকারের সময় ক্রয় প্রক্রিয়ায় বিলম্ব এবং ব্যর্থতার কারণে সম্প্রতি ভ্যাকসিনের ঘাটতি তৈরি হয়েছিল, এটা সত্য। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এবং পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান সরকার জরুরি আর্থিক ব্যবস্থা গ্রহণ করেছে। কোভিডকালীন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মহামারী তহবিলের অব্যবহৃত 604 কোটি টাকা আমরা হাম, রুবেলা সহ জরুরি ভ্যাকসিন ক্রয়ের জন্য এরই মধ্যে পুনর্বিন্যাস করেছি। উন্নয়ন অংশীদারদের সাথে বিশেষ করে ইউনিসেফের ক্রয় ব্যবস্থার মাধ্যমে সমন্বয় জোরদার করে দ্রুত ভ্যাকসিন সরবরাহ পুনরুদ্ধার করা হচ্ছে, যেই কারণে আমরা ভ্যাকসিন আগামী সারা দেশব্যাপী 15 দিন এগিয়ে এনেছি। মাননীয় স্পিকার, আমি এই সংসদকে আশ্বস্ত করছি যে ভ্যাকসিনের মজুত এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং ইপিআই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোল্ড চেইন ব্যবস্থাপনা বজায় রেখে ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহন নিশ্চিত করে আসছেন। মাননীয় স্পিকার, একটু অ্যাড করি, আমরা সিঙ্গেল ডোজ বায়াল থেকে আমরা মাল্টি ডোজ বায়ালে এখন যাচ্ছি, যাতে করে সংরক্ষণ রেফ্রিজারেটরে আমাদের জন্য সহজ হয়। এখন 10 ডোজ পার বায়ালে আমরা যাচ্ছি, নট ইন সিঙ্গেল ডোজ পার বায়াল নিশ্চিত করেছে। ভবিষ্যতে এই ব্যবস্থাপনা জোরদারে সরকার কাজ করে যাচ্ছে।
এছাড়াও ইউনিসেফের মাধ্যমে 419 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা 200 কোটি টাকার অলরেডি নিয়েছি, আরও বাকি টাকার ডেলিভারি আমরা আবুধাবি থেকে, যেটা 209টা দেশে তারা ওখান থেকে দেয়, আমরা যাতে সবার আগে পাই এই জন্য আজকে আমরা একটা প্রতিনিধি গ্রুপ পাঠিয়েছি এবং আমরা আশা করি আমরা আগে পাবো। মাননীয় স্পিকার, মাঠ পর্যায়ে মূলত উচ্চ সংক্রমণ এলাকায় টিকাদানের জন্য সর্বশেষ বিতরণ করা হয়েছে 34 লক্ষ। মাননীয় সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, বিতরণ করা হয়েছে 34,83,000 ডোজ, এক বায়ালে 10 ডোজ। হাম রুবেলা ক্যাম্পেইনের জন্য গ্যাভি এর মাধ্যমে সরকার সর্বমোট প্রায় 2,19,00,000 ডোজ টিকা আমরা পেয়েছি। হাম সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ টিকা আরও আমাদের আছে এবং চেইন রক্ষা করা হচ্ছে। টিকার কোনো ঘাটতি আমাদের ইনশাল্লাহ হবে না। যেই ঘাটতিটা মোকাবেলা করেছি তার সম্পূর্ণগত বিগত কেয়ারটেকার সরকারের এই ব্যাপারে কোনো গুরুত্ব না দেওয়া এবং ফ্যাসিস্ট সরকারের সম্পূর্ণ ব্যর্থতার কারণে, লুটপাটের কারণে টিকা ব্যবস্থার কার্যক্রমের চেইন রক্ষিত হয়নি এবং সরবরাহ নেয়নি, যেটা আমরা আল্লাহর রহমতে, আল্লাহর উপর ভরসা করে বলি, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল এবং বিচক্ষণ নেতৃত্বে আমরা এরই মধ্যে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের শিশুদের জন্য টিকা সংরক্ষণ এবং সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রুমিন ফারহানা একটি প্রশ্ন করতে পারেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সেনসিটিভ হয়ে গেলেন। উনি লক্ষ্য করলেন না যে আমি সংসদে সবার মধ্যে সীমাবদ্ধ না থেকে কথাটি উত্থাপন করিনি। এটা কিন্তু আমি আমার বক্তব্য দেওয়ার সময় বলি নাই। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী বললেন রোগীকে ভয় দেখাতে হয় না, সাহস দিতে হয়। আমি তো জানতাম আমি 300 জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, 300 জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। আর সংসদে আমি যদি স্বাস্থ্যের প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে মাননীয় স্পিকার? আমি জুনিয়র সদস্য, আমার বুঝে আসে না। যাই হোক, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সর্বশেষ 20 দিন 15ই মার্চ থেকে 4 এপ্রিল 98 জন শিশু সন্দেহজনক হামে মারা গেছে আর নিশ্চিত মৃত্যু হয়েছে 16 জন। সর্বশেষ 24 ঘন্টায় সন্দেহজনক হামে মারা গেছে 4 জন, নিশ্চিত হামে 2 জনের মৃত্যু হয়েছে। তবে গত 2 সপ্তাহে প্রথম আলো দেশের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে হামে মৃত্যুর সংখ্যা 61 বলে জানিয়েছে। দেশে হামের মৃত্যু হার ছিল 10 লাখে 1% আর এখন তা বেড়ে হয়েছে 16.8%। আরও পরিসংখ্যান দিতে পারি মাননীয় স্পিকার, কিন্তু আমি পরিসংখ্যান দেব না। আমি একটা কথা বলি, এই সংসদে যারা বসেছেন আপনারা কোনো না কোনো সন্তানের পিতা, এবং বলা হয় সন্তানের পিতার কাঁধে সন্তানের লাশের চেয়ে আর ভারী কিছু হইতে পারে না। এই যে আমরা যে পরিসংখ্যানগুলো দিচ্ছি মাননীয় স্পিকার, এই শিশুগুলো কোনো না কোনো পিতার কাঁধে কবরে গেছে। সুতরাং এটাকে কেবল পরিসংখ্যান হিসেবে না দেখে একটা মায়ের কান্না, একটা পিতার আর্তনাদ, একটা পরিবারের ধস এবং চিরজীবনের জন্য একটা পরিবারে যে শোক নেমে আসে, সেটার দিকে আমরা একটু তাকাই। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি। প্রথম আলোর খবর জানাচ্ছে শুধু হাম নয়, 10 রোগের টিকার সংকট দেখা দিয়েছে দেশে। ইপিআই এর কেন্দ্রীয় গুদামে বিসিজি, পেন্টা, বিওপিডি, পিসিডি, এমআর, টিভি এই 6 টিকার মজুদ শূন্য। আইপিডি ও টিসিভি টিকার যে মজুদ আছে সেটা দিয়ে চলবে আগামী জুন পর্যন্ত। এরপরে কি হবে সেটা যদি মাননীয় মন্ত্রী আমাদের জানান তাহলে সুবিধা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য সেনসিটিভ শব্দটা ইউজ করেছেন কি কারণে আমি বুঝতে পারিনি। আমি তো ওনার প্রতিটা কথার জবাব দিয়েছি ওনাকে ইজ্জত করার স্বার্থে। আই হ্যাভ নট অ্যাভয়েডেড হার। এখানে সেনসিটিভ কি হলো বুঝলাম না। তার মানে কি ওনার কথার জবাব দেওয়া সঠিক হয় নাই বা জবাব দেওয়া উচিত হয় নাই? যাক, উনি যেমন বুঝছেন তেমনই বলছেন। আই এম নট সেনসিটিভ। এখানে সেনসিটিভ আর কোনো জায়গা নাই, এটা অন্য জায়গায়, এটা এখানে না। আর সন্তানের পিতা আমরা সবাই আল্লাহর রহমতে, কাজে আমাদের দরদ আছে। সন্তান মারা গেলে
পিতার কাঁধে যে এটার ভার কত বেশি এটাও কিন্তু জানি। এই মিজেলসে মাননীয় সংসদ সদস্য, আমি কিন্তু একজন এজেড মানুষ, দো আই এম লুকিং ভেরি ইয়াং বাট আই হ্যাভ গট এজ, ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট। মাননীয় স্পিকার, আমি মিজেলসের ওয়ার্ড কিন্তু ভিজিট করেছি ডেসপাইট অফ মাই হেলথ রিস্ক, এবং আই ক্রাইড ইন মহাখালী ইনফেকশাস ডিজিজ হসপিটাল আফটার দ্য ফার্স্ট ডেথ অফ এ চাইল্ড ডিউ টু দ্য ল্যাক অফ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট at that infectious disease clinic. I cried, but I think you have not visited a ward of measles patients. কাজে আমি কিন্তু বুঝি আমার সন্তানেরা হাম হয়েছিল, আই হ্যাভ দ্যাট অ্যাগুইনেস। সুতরাং এটা বলেন না দয়া করে। আরেকটা জিনিস আপনাকে বলি, পরিসংখ্যান বিষয়ে একটু দয়া করে ক্রস চেক করবেন। শুধু একটা পত্রিকা উঠলে এটা আপনি আনছেন, আপনার কোনো দোষ না, আই এম নট ব্লেমিং ইউ মাননীয় সংসদ সদস্য, বাট একটু ক্রস চেক করেন। এই গভর্নমেন্ট আমরা কিন্তু উই আর কমিটেড টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, উই আর কমিটেড টু ডু সামথিং আন্ডার দ্য লিডারশিপ অফ অ্যাবল লিডারশিপ অফ মিস্টার তারেক রহমান, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। কাজে একটু ক্রস চেক করিয়েন যে এই জিনিসটা আপনি দিয়েছেন মৃত্যুর ঘটনায়, আপনার মুখেই কিন্তু একটু কন্ট্রাডিক্টরি বলেছেন। একখানে 98টা মৃত্যুর কথা বলেছেন, আবার নিশ্চিত মৃত্যুর কথা বলেছেন। নিশ্চিত ওয়ার্ডটা এবার ইউজ করা হয়েছে রিগার্ডিং দ্য ডেথ অনলি ডিউ টু দ্য মিজেলস অ্যাটাক, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যেটা নিশ্চিত করেছে আমাদের 41 জন রোগী আমাদের এই পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এবং ইউনিসেফের যৌথ সমীক্ষায় ডিউ টু মিজেলস মারা গেছে মাননীয় সংসদ সদস্য। আর আপনি যেটা বলেছেন যে সংসদে বলা, আমি কিন্তু আপনাকে সংসদে বলতে নিষেধ করিনি মাননীয় সংসদ সদস্য। মাননীয় স্পিকার, আমি ওনাকে বলেছি যে হাম হইলেই ভবিষ্যতে আমাদের সব শিশু ধ্বংস হয়ে যাবে। করোনার পরে বলা হয়েছিল যারা করোনার ভ্যাকসিন নিচ্ছে সকল মানুষ, কেউ পঙ্গু হয়ে যাবে, কেউ কিডনি ফেল হয়ে যাবে, কিন্তু করোনা কিন্তু অনেক বছর হয়েছে চলে গেছে, আমাদের কিডনি এখনো ঠিক আছে, আমিও করোনার টিকা নিয়েছিলাম। কাজে আমি কথাটা বলেছি আমাদের মুখ থেকে হ্যাঁ আশঙ্কা থাকবে, কিন্তু মানুষকে আশঙ্কায় ভুগতে আমরা দিব না, এটি মাননীয় সংসদ সদস্যদের দায়িত্ব। আমরা আইন করব জনগণের স্বার্থে। এইখানে আমি আপনাকে এই জন্য কথাটা বলেছি, হাম হলে তাইলে কিন্তু মায়েরা অনেক কান্না শুরু করবে যে আমার সন্তানের বোধ ভবিষ্যৎ চলে গেল। অনলি ফর দ্যাট এন্ড ইন ভিউ মাননীয় সংসদ সদস্য আমি বলেছি প্যানিক না সৃষ্টি করার জন্য আমরা কিন্তু ফাইট করতেছি মাননীয় স্পিকার এটার বিরুদ্ধে। আশা করি মাননীয় সংসদ সদস্য ভবিষ্যতে আমাদেরকে ওনার ধারণা দিয়ে জ্ঞান দিয়ে যাতে সেন্সিটিভ না হই আমাদেরকে সাহায্য করবেন। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, টিকার মজুদ শেষ হয়ে গিয়েছে, নীল ব্যালেন্স আছে, সে সম্বন্ধে কিছু বলেন। মাননীয় স্পিকার, আই এম সরি, আই হ্যাভ ওমিটেড দ্যাট। আমাদের টিকার মজুদ আমরা শূন্য থেকে শুরু করেছি, দ্যাটস ভেরি ট্রু, বাট মাননীয় স্পিকার বাই দ্যাট টাইম উই আর রিচ। আমাদের হাতে আছে, আমাদের চেইন আছে, আমাদের টাকা আছে। আমরা টাকা অলরেডি আমরা আমাদের ক্যাবিনেট মিটিং থেকে পাস করে দিয়েছি 604 কোটি টাকা। এই সপ্তাহের ভিতরে এডিবি থেকে সুইজারল্যান্ড হয়ে ইউনিসেফের কাছে চলে যাবে। মাননীয় স্পিকার আরও বলি, আমরা কিন্তু মাননীয় স্পিকার অনলি ইউনিসেফের কাছ থেকে নিচ্ছি, উই আর নট গোয়িং টু টেন্ডার। আমরা টেন্ডার দিচ্ছি না, টেন্ডারের সময় লাগে, কারাপশন হয়। টু অ্যাভয়েড দ্যাট কারাপশন অ্যান্ড টু অ্যাভয়েড দ্য ডিলে ইন টেকিং ডেলিভারি অফ দ্য ভ্যাকসিন আমরা ডাইরেক্ট ইউনিসেফের কাছ থেকে নিচ্ছি। এখন ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ব্যাংক তিনটা সংস্থা আমাদেরকে আপ্রাণ হেল্প করে যাচ্ছে বিগত সরকারের ব্যর্থতা থেকে আমাদেরকে শক্ত মজুদ দেওয়ার জন্য। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।